শুনতেই পেল না। আল্লাহ বলছে সে হচ্ছে সবচেয়ে বড় জালেম। আর আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই ধরনের জালেম থেকে আমি আল্লাহ অবশ্যই শাস্তি প্রদান করব। এই শাস্তিটা কি? সূরা লুকমানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। তারা যখন মসজিদ থেকে মুখ ফিরে উঠে চলে যাবে, তারা জাহান্নামের আযাবের সুসংবাদ দিয়ে বাড়ি যাবে। তাহলে আমরা দুইটা সুসংবাদ পেলাম। একটা হলো জীবনের গুণাবলীর সুসংবাদ, মহাপুরস্কারের সুসংবাদ, আর একটা হলো জালেম এবং জাহান্নামের আযাবের সুসংবাদ। আমরা কি জালেম হয়ে যেতে চাই? আমরা কি জাহান্নামে হয়ে যেতে চাই? না, আমরা এই ছোট্ট মজলিস থেকে মহাপুরস্কারের সুসংবাদ দিয়ে বাড়ি যেতে চাই। আমরা এই ছোট্ট মজলিস থেকে জীবনের গুণাবলীর সুসংবাদ দিয়ে বাড়ি যেতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের মাসে রমাদান মাস এসেছে। রমাদান সম্পর্কে আমরা বলছেন। আচ্ছা, রমাদান কি বলেন তো? রমাদান একটা মাস। রমাদান কি? রমাদান একটা মাস, আরবি মাসের একটা মাস। আল্লাহ রমাদানের ব্যাপারে বলছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মাস রমাদান যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, হুদান লিন-নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য, বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন রোজা রাখে। এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ওই বান্দারা, তোমরা যারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের জন্য রমাদানের রোজা আমি আল্লাহ লিখিত ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফরজ শব্দ কোরআন কারিমে পাঁচটা শব্দ দ্বারা ফরজকে ব্যবহার করে। একটা হচ্ছে ফারাদ, একটা হচ্ছে কুতিবা, একটা হচ্ছে কদা, একটা হচ্ছে আলাইকা আলাইকু, আর একটা হচ্ছে শারআ। এখানে ফরজের ধরনটা কি? কুতিবা বা কাতাবা। কুতিবা মানে লিখিত করে দিল, লিখে দিলাম। কুতিবা আলাইকুম সিয়াম, সিয়ামের বিধান আমি আল্লাহ লিখে দিলাম, মানে এটা লিখিত ফরজ। সিয়াম কোন ধরনের ফরজ? এটা লিখিত ফরজ। আল্লাহ বলছে এই ফরজটা শুধু তোমাদের জন্য। রমাদানের এই সিয়াম শুধু আমি তোমাদের উপরে ফরজ করে দেই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যে সমস্ত উম্মতটা বিদায় নিয়ে চলে গেছে তাদের উপরও আমি আল্লাহ রমাদানের সিয়াম ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। এই ঘোষণা কার? আল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমাদানের সিয়াম সাধনে আত্মনিয়োগ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, দেখেন আকাশের পূর্ণিমা, আকাশের তারকারাজির মধ্যে পূর্ণিমার চাঁদের যেমন মর্যাদা, সমস্ত মাসের মধ্যে মাহে রমাদানের সেই মর্যাদা। এই মাসে একটা নফল আদায় করলে একটা ফরজ আদায়ের সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব পাওয়া যায়। এই মাসের ভিতরে একটা রাত আছে, এমন একটা রাত আছে যে রাত 1000 মাসের অপেক্ষা উত্তম। এই যে এত মর্যাদা, রমাদান মাসকে ইবাদতের বসন্তকাল বলা